আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তৃতীয় বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি। আপনারা অনেকেই আপনাদের ছেলেমেয়েদের ভর্তি করানোর জন্য পাবনা জিলা স্কুলের কতটি আসন আছে, কীভাবে আবেদন, এই প্রসেসটি জানতে চেয়েছিলেন। পাবনা জিলা স্কুলের তৃতীয় শ্রেণীতে শুধুমাত্র ভর্তি নিচ্ছে 2025 শিক্ষাবর্ষে। সেই জায়গায় প্রভাতী শাখায় তাদের আসন রয়েছে 109টি এবং দিবা শাখায় তাদের আসন রয়েছে 110টি। এই আবেদন প্রক্রিয়াটা অনলাইনে হবে এবং ফলাফলটি লটারির মাধ্যমে নির্বাচিত হবে। এর জন্য জিলা স্কুলে যেতে হবে না, আপনি কম্পিউটার দোকান থেকে আবেদনটি করতে পারবেন। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, একটি ওয়েবসাইট দেওয়া আছে gsa.territor.com.bd ঠিকানা। এরপরে লেখা আছে যে 12 নভেম্বর সকাল 11টা হইতে 30 নভেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। অনলাইনে পেমেন্ট করতে হবে 110 টাকা। এর সাথে কম্পিউটার দোকানে কিছু সার্ভিস চার্জ রয়েছে, ধরে নিন 200 টাকা অথবা 180-90 টাকার মধ্যে হয়ে যাবে। এখন আমরা দেখাই কিভাবে আবেদন করলে আপনি সফলভাবে, সুন্দরভাবে এবং চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। আসুন আমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখে আসি কিভাবে আবেদনটি করতে হয় এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনার ছেলে মেয়ের আবেদন করতে। আমরা প্রথমে গুগলে চলে যাব, লিখব স্কুল অ্যাডমিশন 2014 লিখে একটি সার্চ করলাম। এরপরে প্রথমেই আমাদের একটি ওয়েবসাইট ওপেন হবে। সেই ওয়েবসাইটটি ওপেন করার পরে দেখতে পারবো আমরা শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি এবং নিয়মাবলী। আমি এটা দেখালাম না, এটা পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি ডিরেক্ট আবেদনে গেলাম, সরকারি বিদ্যালয় ভর্তি আবেদন, এখানে একটি ক্লিক করবেন। এরপরে এখানে কিছু শর্ত নিয়মকানুন দেওয়া রয়েছে। এখানে দেখুন, আমরা এটা পড়তে থাকি, পড়ার পরে কি কি লাগবে এটা জানাচ্ছি একটু পরে। দেখতে পাচ্ছেন এখানে লিখেছে একটি আবেদনে 5টি বিদ্যালয়ে ক্রম অনুসরণ উল্লেখ করতে পারেন অথবা একটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারেন। মানে আপনি যদি ঢাকায় অন্য জায়গায় হয়, এটা পাবনা জিলা স্কুলের ক্ষেত্রে দেখাচ্ছে, এর ক্ষেত্রে ধরেন এই বিষয়টা আপনার জন্য নয়, এটা স্কিপ করে গেলে হবে। দ্বিতীয়তে লেখা আছে একজন প্রার্থী একটি বিদ্যালয়ে একই শিফট এবং একই ভার্সনের একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে। মানে বলছে যে একটি স্কুলে একবারই আবেদন করা যাবে। তবে এখানে লেখা আছে দেখেন, তবে একই বিদ্যালয় একই শ্রেণীর ভিন্ন শিফট, মানে অন্য আর একটা যদি শিফটে আবেদন করেন সেক্ষেত্রে আপনি 2টি আবেদন করতে পারবেন একজনের জন্য। এরপরে লেখা আছে এটা আপনারা দেখে নিতে পারেন, এটা আমি পুরাটা বললাম না, আপনারা দেখে নিতে পারেন। এখানে কিছু জিনিস লাগে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, ইংরেজিতে পূরণ করতে হবে। এগুলো লেখা আছে যে ডিজিটাল জন্ম নিবন্ধন হতে হবে, এই সংক্রান্ত কিছু তথ্য বলা আছে। তারপরও না বুঝলে কমেন্ট অবশ্যই করবেন। আমরা নিচে দেখি কি কি লাগবে। এখানে আপনার সন্তানের নাম লাগবে, তার জন্ম তারিখ লাগবে। আপনারা জানেন যে এই নতুন বছরে এবার নীতিমালায় করছে যে ক্লাস 1 হচ্ছে 5 বছর থেকে হতে হবে। তাহলে 5, 2, 6, 3, 7 আসতেছে হিসাবে। এরপরে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন, ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার লাগবে। এরপরে বালক বালিকা, মানে জেলা স্কুল হলে বালক দিয়ে দিবেন, আপনি একটি ফোন নাম্বার ব্যবহার করবেন। এরপরে পিতার নাম লাগবে, পিতার এনআইডি নাম্বার লাগবে, মাতার নাম লাগবে, মাতার এনআইডি কার্ড নম্বর লাগবে। এরপর অভিভাবকের নাম দিতে পারেন, অভিভাবকের এনআইডি কার্ডের নাম্বার। এবার কোন শ্রেণীতে ভর্তি হতে চায় দিয়ে দিলাম, ধরুন 3য় শ্রেণী। এরপর পূর্ববর্তী স্কুল, মানে কোন স্কুলে 2য় বর্ষে পড়াশোনা বর্তমান রানিং আছে সেই স্কুলের নামটি হবে, পূর্ববর্তী স্কুল হবে 2য় শ্রেণী। এরপরে আপনার ঠিকানা, মানে আপনি এখন বর্তমানে কোন ঠিকানায় আছেন সেই ঠিকানাটা লিখতে হবে, জেলার নাম, বিভাগ, এগুলো সব কিছু আপনাকে পূরণ করতে হবে। আমি উপরেরগুলো সবগুলো পূরণ করে নিয়ে জন্য এগুলো পুরোটা আসছে না। এরপরে স্থায়ী ঠিকানা লিখতে হবে আপনাকে, যে স্থায়ী ঠিকানা আপনি আছেন সেটার বিভাগ, জেলা, থানা। এরপরে ভার্সন, জানেন যে জেলা স্কুল বাংলা ভার্সন হয়ে থাকে, সেই বাংলা ভার্সন দিবেন। এরপরে বিভাগ নির্বাচন করবেন, রাজশাহী, তারপরে পাবনা, এরপরে থানা দিয়ে দিবেন পাবনা সদর। এরপরে বিদ্যালয়ের তালিকা এখানে একটা ক্লিক করবেন। জেন্ডারটা সিলেক্ট করে আসা হয়নি, এর কারণে দেখা যাচ্ছে না, আমি বালক সিলেক্ট করে আসছি। এরপরে এখানে একটি ক্লিক দেবেন। বিদ্যালয়ের দেখতেই পাচ্ছেন যে এখানে জেলা স্কুল দিবা, আর একটা লেখা আছে জেলা স্কুল প্রভাতী। আপনি ইচ্ছা করলে প্রথম চয়েস এবং দ্বিতীয় চয়েস এভাবেও দিতে পারেন, অথবা আপনি 2টা আলাদাভাবে আবেদন করতে পারেন। মানে একটা আবেদন করবেন আগে প্রভাতীর আলাদা, অবশ্য টাকা কিন্তু আপনাকে ডবল পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে। একটা প্রভাতীর জন্য একটা, দিবার জন্য একটা, এই সুযোগ রেখেছে।
আর এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি আপনাকে। অনেকেই বলতে পারেন যে একটা স্কুলে 2টা আবেদন করব, 2টা আবেদন করলে তো আবেদনটি হবে না, মানে একটা স্কুলে তো একটা আবেদন করতে হবে, আমি জানি বিভিন্ন জায়গা থেকে। এটার আমি প্রমাণ আপনাকে দেখাই। আমি ওই প্রমাণটা দেখাচ্ছি। আগে দেখে নিই, এর সাথে একটি আপনার বাচ্চার একটি পিকচার লাগবে, 300x300 মানে পাসপোর্ট পিকচার থাকলে হবে। ওইটা থেকে এডিট করে পিকচারটা বসাই দিয়ে সাবমিট করে টাকা পেমেন্ট করলে কাজ শেষ। এখন দেখাই যে আমি যে বললাম যে একটা স্কুলে কীভাবে 2টা আবেদন করতে হয়, সে বিষয়টা আমি বলি। এখানে আবেদন করার আগে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আবেদন ফর্ম পূরণের নির্দেশনা। এখানে একটি ক্লিক করলে একটি ভিডিও ওপেন হবে। সেই ভিডিওটি আমি আগে থেকে ওপেন করে রাখছি, এই ভিডিওটি ওপেন করছি। এটা কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও না, এটা হচ্ছে কর্তৃপক্ষের ভিডিও এবং পেমেন্টের একটি ভিডিও রয়েছে। এই 2টা আপনারা আলাদাভাবে আমার ভিডিও দেখার পরে আবারও দেখে নিতে পারেন। এই ভিডিওটা একটা তথ্য রয়েছে, সেটা আমি দেখাই। নিচে চলে যেতে হবে আমাদের। পরবর্তীতে আপনারা নাও খুঁজে পেতে পারেন, আমি স্ক্রিনশট নিয়ে রাখতে। এই দেখুন, একজন লিখেছে যে একই স্কুলে প্রভাতী এবং দিবা শাখা থাকলে 2বার, অর্থাৎ একবার প্রভাতী আর একবার দিবা শাখায় আলাদাভাবে আবেদন করা যাবে কি, অনুগ্রহ করে জানাবেন। দেখতেই পাচ্ছেন কর্তৃপক্ষ লিখেছে ইয়েস, মানে আলাদাভাবে 2টায় আবেদন করা যাবে। এটা কিন্তু আপনার যে হচ্ছে প্রতিষ্ঠান, এরা কর্তৃপক্ষ, তাদের থেকেই কিন্তু এটা আপলোড করছে। এটা কিন্তু থার্ড পার্টি কোনো সাইট না, এটা কর্তৃপক্ষ থেকে ভিডিওটি আপলোড করা আছে। আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখতে নিতে পারেন। এছাড়াও আপনারা এখান থেকে যে বিজ্ঞপ্তি নিয়মাবলী, এখান থেকে পুরোটা পড়ে নিতে পারেন। আমি ভিডিওটা এত লং করতে চাচ্ছি না, এর কারণে আপনাদের শুধু একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটি করলাম। যদি ভালো লাগে ভিডিওটি, আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন। তারপরে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও অন্য স্কুলের ভিডিও আপলোড করব শিক্ষা বিষয়ক। ধন্যবাদ সবাইকে এতদূর ভিডিওটি দেখার জন্য।